নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, গতকাল সিবিআই একটি রিপোর্ট পেশ করেছে যে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার কাছে যে সমস্ত নামের সুপারিশগুলো গেছিল, যাদেরকে চাকরি করিয়ে দেওয়ার জন্য কিছু সুপারিশ গেছিল পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, সেই নামের সুপারিশ কারা কারা করেছিলেন। তৃণমূলের কিছু নেতার নাম যেমন উঠে এসছে, ঠিক যেমন মমতা বালা ঠাকুর থেকে শুরু করে শওকত মোল্লা, ঠিক তার পাশাপাশি কিন্তু বিজেপির বর্তমান দুজন নেতা, তাদেরও নাম উঠে এসছে। এবং তার মধ্যে কিন্তু একজন রয়েছেন এমন একজন নেতা যিনি কিন্তু অধিকারী পরিবারের একদম সন্তান এবং অধিকারী পরিবারের শুভেন্দু অধিকারীর ভাই হিসাবে পরিচিত দিব্যেন্দু অধিকারী। আমরা জানি যে দিব্যেন্দু অধিকারী কিন্তু খুব যে পলিটিক্যালি অ্যাক্টিভ কিংবা খুব যে তার পলিটিক্যাল কেরিয়ার খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তেমন কিন্তু নয়। এবং তার বাবা শিশির অধিকারী এবং তার ভাই শুভেন্দু অধিকারী, এই জায়গাটাকে নিয়েই মূলত পলিটিক্যাল কেরিয়ার তৈরি হয়েছে দিব্যেন্দু অধিকারী। সেই দিব্যেন্দু অধিকারী নাকি একদম সরাসরি তিনি দরখাস্ত করেছিলেন কিংবা সুপারিশ করেছিলেন কাউকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য। কাকে না, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, যিনি এখন জেলবন্দি অবস্থায় রয়েছেন। এবং তার পাশাপাশি নাম উঠে এসছে কিন্তু ভারতী ঘোষ, প্রাক্তন এসপি ছিলেন যিনি ঝাড়গ্রাম, এবং পাশাপাশি অন্য একটি জেলার এসপি ছিলেন। সেই ভারতী ঘোষ নাকি তৎকালীন সময়ে বা তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তাকে নাকি সরাসরি এই সুপারিশ করে কিছু ছেলেমেয়ের চাকরি হয়ে যায় যাতে এই জন্য। এবং সেই তালিকা সিবিআই কিন্তু একদম সরাসরি প্রকাশ্যে এনেছে, এবং যেটা নিয়ে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়েছে বিজেপি বর্তমানে। তার কারণ বিজেপিতে বর্তমানে তারা যে বিভিন্ন সময় বিভিন্ন ঝাঁঝালো আক্রমণ করে রাজ্য সরকারের উদ্দেশ্যে বা রাজ্য সরকারের বিভিন্ন নেতামন্ত্রীর উদ্দেশ্যে, বর্তমানে আমরা দেখেছি সাম্প্রতিক ইতিহাসে যে এই নিয়োগ দুর্নীতি মামলা সম্বন্ধেও কিন্তু বিজেপি বারংবার মুখ খুলেছে, পার্থ চট্টোপাধ্যায়কে বিভিন্ন ভাষায় কটাক্ষ করেছে। এবারে তারা কিন্তু বেশ খানিকটা চুপ কিংবা তারা কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়েছে। এবং তাদের পক্ষ থেকে তাদের মুখপাত্র বলেছেন যে এটা কোন সময়কার রিপোর্ট, তারা কোন সময় এই সুপারিশটা করেছিল, তারা কিন্তু তখন বিজেপি করতো না। অর্থাৎ বিজেপিতে আসার পর তারা কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি, সেইটা দিয়ে একটা মুখ রক্ষা করার চেষ্টা করতে চাইছে বিজেপি মুখপাত্র। কিন্তু অন্যদিকে কিন্তু আমরা দেখেছি যে ভারতী ঘোষ এই নিয়ে কি বলছেন, অর্থাৎ যিনি যার সম্বন্ধে এই কথা উঠছে, প্রাক্তন এসপি এবং বর্তমানে তিনি একজন বিজেপির যোদ্ধা হিসেবে পরিচিত। বর্তমানে তিনি চাকরি ছেড়ে বিজেপির হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন, পরাজিত প্রার্থী কিন্তু ভোটে তিনি দাঁড়িয়েছিলেন। সেই ভারতী ঘোষ সরাসরি বলছেন যে সিবিআই যদি এই তালিকা পেলই তাহলে আমাকে, অর্থাৎ ভারতী ঘোষের কাছে কেন গেল না তারা, এবং ভারতী ঘোষকে কেন জিজ্ঞাসাবাদ করলো না, এই নিয়ে তিনি নাকি একদম সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন। আমরা জানি না প্রধানমন্ত্রী কতটা গুরুত্ব দেবেন ভারতী ঘোষকে, বিজেপি নেত্রী হিসেবে ভারতী ঘোষের কী গ্রহণযোগ্যতা আছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমরা জানি না। কিন্তু আমরা অবশ্যই শুনলাম ভারতী ঘোষের মুখে এই কথা, এবং তিনি অত্যন্ত অসন্তুষ্ট। এবং তিনি বলছেন তিনি এই ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্ত নন, অর্থাৎ তিনি সুপারিশ করেননি। কিছু চাকরি প্রার্থী তার কাছে এসেছিলেন কোনো সমস্যা নিয়ে চাকরির ক্ষেত্রে, সেটা তিনি কোনো ক্ষেত্রে হয়তো তাদের সাহায্য করেছেন, কারুর কাছে গিয়ে বলেছেন, কিন্তু তিনি সুপারিশ করেননি যে চাকরির পরীক্ষাই দেয়নি তাদেরকে চাকরি দিয়ে দাও, এরকম কাজ তিনি করেননি। এবং অন্যদিকে দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর ভাই, তিনি বর্তমানে সাংসদও বটে বিজেপির পক্ষ থেকে, কিন্তু তার মুখে কিন্তু তিনি কুলু পেটেছেন। তিনি একটাই বাক্য প্রয়োগ করেছেন, নো কমেন্টস। একদম তিনি কোনো কথাই বলতে চাইছেন না, তিনি এই বিষয়ে বিতর্কই চাইছেন না। এবং তার বেশ খানিকটা অস্বস্তি, এবং এই অস্বস্তিটাকে কিভাবে এড়িয়ে যাওয়া যায়, তার কারণ যে সময়ের ঘটনা, সেই সময় দিব্যেন্দু অধিকারী তো তৃণমূল কংগ্রেসে ছিলেন, শুভেন্দু অধিকারীও হয়তো তৃণমূল কংগ্রেসেরই সেই সময় মানুষ ছিলেন। আমরা জানি না কোন সময় এই ঘটনা ঘটেছে, সেই সময়কার কথা সিবিআই স্পষ্টত উল্লেখ করেনি। কিন্তু অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ ঘটনা, এই যে একটা লিস্ট প্রকাশ্যে এসেছে সিবিআই এর পক্ষ থেকে, তার মধ্যে কিন্তু অনেকের নাম যেমন আছে তৃণমূল কংগ্রেস নেতা, বহু নেতার নাম রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বিজেপির বর্তমান দুজন নেতাও রয়েছেন যারা কিন্তু ভারতী ঘোষ এবং দিব্যেন্দু অধিকারী। এই নিয়ে কিন্তু আমরা মুখ খুলতে শুনিনি শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা তাকেও, যদিও তিনি এখন নয়াদিল্লিতে রয়েছেন। পরবর্তীতে রাজ্যে ফিরে এসে তার ভাইয়ের এই কীর্তি নিয়ে তিনি কিছু মুখ খোলেন কিনা আমরা অবশ্যই নজর রাখবো, এবং অবশ্যই আমরা দেখতে থাকবো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শওকত মোল্লা বা মমতা বালা ঠাকুর যাদের নাম উঠে আসছে, সেই তাদের পাশাপাশি একদম সরাসরি
তারা কোনো ধরনের টাকা পয়সার ভিত্তিতে সুপারিশ করেছিলেন, এরকম কোনো প্রমাণ কি এসেছে সিবিআই এর হাতে? সেটা কি কোনোভাবে বেরোচ্ছে, নাকি শুধুমাত্র সুপারিশ করেছিলেন চাকরির জন্য? সুপারিশ হলে কী ধরনের সুপারিশ, কাদের নাম সুপারিশ করেছিলেন, সমস্তটাই সিবিআই নিশ্চয়ই পরবর্তীতে তদন্ত করবে। এবং অবশ্যই আমরা নজর রাখবো যে এই যে শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষের নাম প্রকাশ্যে এসছে, এই নিয়ে বিড়ম্বনায় পড়ে বিজেপি কোনো রকম অ্যাকশন নেয় কিনা, এই দুজন যে বর্তমানে বিজেপির নেতা রয়েছেন তাদের এগেনস্টে আমাদের অবশ্যই নজর রাখতে হবে যে সিবিআই এবং সিবিআইকে দিয়ে কাজ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার কিংবা বিজেপি, এবং তেমন একটা অভিযোগ তোলে। অর্থাৎ এই যে বর্তমানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে কিন্তু একদম রীতিমতন একই নৌকার দুই কোণায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বসে আছে, যে কোনো একদিক থেকে মানুষ নেমে পড়লেই জলে অন্য পক্ষের মানুষও ডুবে যাবেন। সেই পরিপ্রেক্ষিতে কে কার দোষ দেখেন এবং সেই নিয়ে কোনো রাজনৈতিক বিশ্লেষণ হয় কি না আমরা অবশ্যই নজর রাখবো, নাকি একদম নারদা কাণ্ডে যেমনভাবে শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল অন্যান্য তৃণমূল নেতাদের সঙ্গে, ঠিক তেমনই আবার ধামাচাপা পড়ে যায়। এই প্রসঙ্গে আর কেউ বিশেষ মুখ খুলবেন না, কারণ বিজেপি এবং তৃণমূল দুই পক্ষের নেতারই নাম রয়েছে এখানে। আমরা জানি না শুধু নাম থাকা নাকি কোনো ধরনের অভিযোগ প্রমাণিত হবে পরবর্তীতে। অভিযোগ উঠতেই পারে, কিন্তু সেই অভিযোগ প্রমাণ করার দায়ও কিন্তু সিবিআই এরই। আমরা অবশ্যই সেই দিকে তাকিয়ে থাকবো, সেই সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় আপডেট, নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতাদের বিভিন্ন সুপারিশের লিস্টের পাশাপাশি একই লিস্টে নাম আছে দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষ, বিজেপির দুই নেতার। অবশ্যই আমরা দেখব যে বিজেপি নেতৃত্ব কিংবা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ওকে কোনোভাবে কটাক্ষ করেন কিনা। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।